প্রথম শোন ভাই, মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না অমানুষ। এই কলিকালে কেন বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে সে বাবাকে ধরে পেটাবে, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলিরাজের প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। কেন? আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছেন তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলেছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে আমার শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না, গিয়েছেন না বৃন্দাবনে? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে গিয়েছে একবার উলুধ্বনি করুন তো। ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভুতে গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়দহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি গাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করবো কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়। আচ্ছা, এই দুধটা কিছু না তো অসুবিধা? সমস্যা হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, সরিয়ে দিচ্ছে, ঠিক আছে সরিয়ে দিচ্ছে, মানে সরিয়ে দিচ্ছে। তাও যাবে মনে হয়, তুমি মন্দিরের সামনে নিয়ে যাও, মন্দিরে নিয়ে যাও, থাক যাবে, মন্দিরে নিয়ে যাচ্ছে, মন্দিরে নিয়ে যাও। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটু হচ্ছে দেব মানুষ, একটু হচ্ছে শুধু মানুষ, আর একটু হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষ করে
অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়। গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাকুয়ার জল, কোন জলে পূজা হয়, আবার কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা মা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে মা? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখে? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে, ওকে ছুঁড়ে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে, এদেরকে ছুঁড়ে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণ মার্জনম ভবমহ দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিক বিত্তারান বিদ্যা বুধু জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্যকৃত আস্বাদন सर्व आत्म समर्पण विजयते श्री कृष्ण चैतन्य हरि नाम संकीर्तन। हरि नाम करो, हरि नाम করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার।
কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসংগ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে, যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালক, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে রাখছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানীর চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, ওহে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি যদি মনে মনে ভাবতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে বিএ পাস হয়েই বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে আজ সারা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্বের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্বের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের মানুষরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলের সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ আমাদের এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ ইত্যাদি রেখে দিল। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভেতরূপে আমার গীতা দাঁড়িয়েছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। তাই গৌর হরি। কিসের শক্তি দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। তাই সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। Jai
অখণ্ড মণ্ডলাকারম তৎপদং দর্শিতাম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। করতি বাচালাম পঙ্গু লঙ্ঘয়িতে গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ শ্রী মাধব। বিকাশরে পিতা ধর্ম পিতরি প্রীতিমা পরমে পিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ সরিগাদপি গিরিয়সি জননী জন্মভূমিশ্চ সরিগাদপি গিরিয়সি। Ram